জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ ওই বইটা সম্পাদনা করেছেন শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে লেখা একটা কোরআনের তাফসীর, নাম হলো ফাতহুল মাজিদ। নাম শুনেছেন না? অনেকের ঘরে ঘরে আছে, তাই না? ওই ফাতহুল মাজিদের সূরা আহকাফের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখছেন, যেই ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করে না, দ্বীনি জ্ঞান অনুযায়ী আমল করে না এবং আল্লাহর ইবাদত করে না, এটা হলো কুফরি কাজ। এবং কেউ কেউ এদেরকে নাস্তিক এবং ধর্মনিরপেক্ষতাবাদ বলেছেন। আসলে এরা হলো শয়তান, শয়তান পূজারী। আমি কিন্তু বলিনি, আবার বলেন না আমি বলে দিছি। ওই কিতাবে আছে, আমি আপনাকে জানালাম। এমনকি আল্লাহ তাআলা সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কে বলবেন? রাসূল বলবেন। কাদের বিরুদ্ধে? যারা কোরআন পরিত্যাগ করেছে। কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, আল্লাহ কি কবুল করবেন না এরকম আশা করা যায়? অবশ্যই কবুল করবেন। তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলার কাছে চাইবেন আর আল্লাহ তাআলা দেবেন না এমনটি নয়। তার মানে যারা কোরআন পরিত্যাগকারী তাদের বিরুদ্ধে রাসূল চলে যাবেন, তাদের বিরুদ্ধে আল্লাহ চলে যাবেন, তাদের বিরুদ্ধে ইসলাম চলে যাবে, তাদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ চলে যাবে। এর ব্যাখ্যা আমি নয়, আমি আবার কারো তাকলিদ করি না, সবার কিতাবাদি পড়ি। বাংলাদেশের বিখ্যাত একটা দল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তার ওখান থেকে একটা পত্রিকা বের হয়, মাসিক আত-তাহরিক, তাই না? মাসিক আত-তাহরিক 2022 জানুয়ারি মাস, 2022 সালের জানুয়ারি মাস, পৃষ্ঠা নাম্বার 37, 2022 এর জানুয়ারি মাসের 37 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল নকল করেছেন। ওখানে লিখেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না ওই ব্যক্তি কোরআন পরিত্যাগকারী। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কিন্তু অনুধাবন করলো না, বুঝলো না, ওই ব্যক্তি কোরআন পরিত্যাগকারী। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, অনুধাবন করলো, বুঝলো কিন্তু আমল করলো না, ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, কোরআন আমল করলো, তারা নয়। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না, কোরআন বুঝলো না, অথবা কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো কিন্তু আমল করলো না, তাদের বিরুদ্ধে এই আয়াতটা দাঁড়িয়ে যাবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, এই কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। বলেন বাসার কায়দা আছে? আপনারা জানা হানাফি মাযহাব ফলো করেন, হানাফি মাযহাবের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, তাফসিরে জালালাইন, তাই না? খুব প্রসিদ্ধ একটা তাফসির। এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, একই কথা, যারা কোরআন তেলাওয়াত করলো, আমল করলো না, বুঝলো না, তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে যাবে। তার মানে কি বুঝলেন? কোরআন বুঝতে হবে না হবে না? তার মানে আপনারা কি কোরআন বোঝার চেষ্টা করবেন? রাজি আছেন সবাই? তাহলে একটা আমল জানলাম, সেটা হলো অবশ্যই আমাদের প্রত্যেককেই কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, সুন্নাহ বুঝতে হবে, সুন্নাহ জানতে হবে এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। তাহলে মরার পর একটা জিজ্ঞাসা হবে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি? আর যে ব্যক্তি পারবে তাকে আবার জিজ্ঞেস করা হবে, তুমি জানলে কিভাবে? তখন ওই ব্যক্তি বলবে,
আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্যে পরিণত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যারা বেঁচে যাবে, নাজাত পাবে, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আপনি যখন মারা যাবেন, আপনার যখন মৃত্যু হবে, তখন আরেকটা বিষয়ে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস হবে, একটা হলো বান্দা কেন্দ্রিক, আরেকটা হলো আল্লাহ কেন্দ্রিক। আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হকের ভিতরে জিজ্ঞেস হবে রক্তপাতের, কে কাকে অন্যায়ভাবে হত্যা করেছে এটা। আর আল্লাহর হকের ব্যাপারে জিজ্ঞেস করা হবে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সালাতের, নামাজের। যেই ব্যক্তির নামাজ টিকে যাবে, সালাত টিকে যাবে, ওই ব্যক্তির যৌথ ইবাদত, যৌথ আমল সবগুলো টিকে যাবে। আর যেই ব্যক্তির নামাজ টিকবে না, সালাত টিকবে না, ওই ব্যক্তির যৌথ আমল, যৌথ ইবাদত সবগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তার মানে আপনার যদি নামাজ টিকে, সব টিকবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি এখনই শেষ করে দিব? যারা নামাজ পড়ে তাদের সমস্ত ইবাদত কি হবে? কবুল হবে। কিন্তু যারা সালাত আদায় করে না, তাদের সমস্ত ইবাদত কি হবে? বাতিল হবে, ধ্বংস হবে। এমনকি আমাদের সমাজে এত সহজ ফতোয়া দিতে দিতে যে নামাজ না পড়লে কি হবে, নামাজকে যে স্বীকার করে সে মুসলমান, নামাজ না পড়লে হবে। অথচ আল্লাহর রাসূলের সময় একটা সাহাবী, এমনকি একটা মুনাফিক পর্যন্ত এক ওয়াক্ত সালাত ত্যাগ করেনি। কারা ত্যাগ করে নাই? মুনাফিক। মুনাফিকও এক ওয়াক্ত সালাত ত্যাগ করে নাই। কিন্তু আমাদের দেশের সবচেয়ে পাক্কা ইমানদার যে, ওই ব্যক্তি নামাজ আদায় করে না, তাই না? কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, মানে ঈমানে আমার কোনো সমস্যা নাই, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, তোমার ঈমান থাকবে ঠিক কি করে? তোমার তো ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে নাই ভাবতাম ঠিক আছে না ভেঙে গেছে, তোমার তো ঈমানই নাই। সূরা তাওবা 5 নম্বর আয়াত পড়েন, সূরা তাওবা 11 নম্বর আয়াত পড়েন। যারা নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে দ্বীনী ভাই বলতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের ভিতরে পার্থক্য নামাজ। যারা নামাজ আদায় করে এরা হলো ঈমানদার, যারা নামাজ আদায় করে না এরা হলো কাফের, এরা হলো মুশরিক। তার মানে ঈমানদার কে? যে নামাজ পড়ে। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একটা ঈমানদার আর একটা কাফের, এদের ভিতরে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা হাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে, আমরা যারা ঈমানদার, তারা যারা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে এরা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। এটা কার ফতোয়া বলেন? কার ফতোয়া? রাসূলের ফতোয়া। এটা কোনো হুজুরের ফতোয়া নয়, এটা কোনো মুফতির ফতোয়া নয়, এটা কোনো আলেমের ফতোয়া নয়। যাকে মানা ফরজ, যাকে মানা বাধ্যতামূলক, সেই প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন। তিনি বলেন নাই যারা সালাত অস্বীকার করলো তারা কাফের, এ কথা বলেন নাই। তিনি বলেছেন যারা সালাত
ত্যাগ করলো, সে কুফরি করলো, ওই ব্যক্তি কাফের। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাত ফালা দীনা লাহু, যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির দ্বীন নেই, ওই ব্যক্তির ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীদের ফতোয়াও এটা। পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর একটা হাদিস ইজমা করেছেন, সাহাবীদের ইজমা, কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। রাসূলের ফতোয়ায় সালাত ত্যাগকারী কাফের, সাহাবীদের ফতোয়ায় সালাত ত্যাগকারী কাফের, তাবিঈদের ফতোয়ায় সালাত ত্যাগকারী কাফের। সবচেয়ে উত্তম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম যুগ তার যুগ, সবচেয়ে উত্তম যুগ সাহাবীর যুগ, সবচেয়ে উত্তম যুগ তাবিঈর যুগ। এদের ফতোয়ায় যারা সালাত আদায় করে না এরা মুসলমান নয়। আজকের যুগে আমি কি করে ফতোয়া দিতে পারি যারা সালাত আদায় করে না এরা মুসলমান কাফের নয়? ইখতিলাফ দেখলে কার দিকে ফেরত যেতে হয়? কোরআনের দিকে আর হাদিসের দিকে, তাই না? কোরআন মানে আল্লাহর দিকে আর রাসূল মানে হাদিসের দিকে। তো ইখতিলাফ ঘটলো, এক এক আলেম এক এক কথা বললো, তো আপনি আলেমের দিকে ফেরত যান কেন? আপনার ফেরত যাওয়া উচিত আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, আল্লাহ রসুলের দিকে এবং আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে একটা বুঝ আরেকটা পেলাম যে সালাত ত্যাগ করা যাবে না। আপনারা রাজি আছেন সবাই? সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব। কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমরা আর 5 ওয়াক্ত সালাত ত্যাগ করব না, আমাদেরকে কবুল করেন। হাত নামান। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন। অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে 2টা আমল হয়ে গেল। মানুষ যখন মারা যায় তখন তাকে আরেকটা জিজ্ঞেস করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিশকাতের 5197 নম্বর হাদিস, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। মানুষ যখন বিচারের ময়দানে উঠবে তখন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া করার অনুমতি নেওয়ার জন্য, হাত নড়ানোর জন্য, পা নড়াবার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ নড়াবার জন্য, একটু নড়াচড়া করার জন্য 5টা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। তার একটা প্রশ্ন হলো, আমি যে তোমাকে জীবনটা দিয়েছিলাম, আমি যে তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি যে তোমাকে 40 বছর দিয়েছিলাম, আমি যে তোমাকে 50 বছর দিয়েছিলাম, এই বয়সটা কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহকে বুঝাও, তারপরে নড়ানোর অনুমতি তোমাদের দেওয়া হবে। বলেন কি হবে? কি হবে আপনার? কি হবে আমার? মাঝে মধ্যে হাদিসটা পড়লে আমি অবাক হয়ে যাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোমাকে এতগুলো বয়স আমি দিয়েছিলাম, এর জবাব আমার কাছে দিয়ে যাও, তাহলে কি হবে? আমার বাঁচার কোনো উপায় দেখছি না, কি হবে? কিভাবে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, তাই না? কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য, তাই না? এটাও ঠিক, তবে আরো ভালো ঠিক হলো একমাত্র তার ইবাদতের জন্য। কেন পাঠিয়েছেন? একমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে, এই কারণে তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে কোনো রিজিক দেবে, আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। আমি এদের তৈরি করেছি এরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের জন্য, আর এদের রিজিক আমি আল্লাহ দান করব। মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায়নি? ঈসা আলাইহিস সালামের মা কোথায় থেকে রিজিক পেত? জান্নাত থেকে। ইবাদত করত, আল্লাহ জান্নাত থেকে ফল ফলাদি পাঠাতো। মুসা আলাইহিস সালামের উম্মত জান্নাতের খাবার পায়নি? পেয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবার পায়নি? পেয়েছে। বন্ধ হলো কেন? পাপের কারণে। আদম আলাইহিস সালাম যখন পাপ করলেন, জান্নাতের পোশাক খাবার বন্ধ হয়ে গেল, জান্নাতে থাকা বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত যখন পাপ করলেন, জান্নাত থেকে আসা খাবার বন্ধ হয়ে গেল। ঠিক ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালহু, বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম করে পিছনে পিছনে ধাওয়া করে, ঠিক একই ভাবে রিজিক পিছনে পিছনে ধাওয়া করে। আপনি যদি সমুদ্রের মধ্যখানে থাকেন, তবু আপনার রিজিক আপনার কাছে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর এই উত্তম রিজিক বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আশা বন্ধ করে একমাত্র পাপের কারণে। আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকে রিজিক দান করবেন, এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বন্দেগী করো। আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমি তোমাদেরকে আমার বন্দেগীর জন্য তৈরি করেছি। তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বন্দেগী করো। আমি তোমাদের অন্তরে যত পেরেশানি, যত অভাব সবগুলো দূর করে দেব, আর তোমাদের দরিদ্রতার দরজা আমি আল্লাহ বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের কোনো দরিদ্রতা থাকবে না, তোমাদের কোনো অশান্তি থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না। তোমাদের দরিদ্রতা বন্ধ হয়ে যাবে, তোমাদের অশান্তি বন্ধ হয়ে যাবে, তোমাদের পেরেশানি বন্ধ হয়ে যাবে, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো। ওয়া ইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, আর তোমরা যদি আমার ইবাদত না করো, আমার বন্দেগী না করো, আমার দাসত্ব না করো, তাহলে আমি তোমাদের অন্তর পেরেশানি দিয়ে যুক্ত করে দেব। কত পেরেশানি নিতে পারো না, কত শান্তি নিতে পারো না, তোমাদেরকে অশান্তি দিয়ে, তোমাদেরকে পেরেশানি দিয়ে আমি যুক্ত করে দেব, আর তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না। হে যুবক ভাই, আপনি অভাবে আছেন, আপনার চাকরি হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অভাবে আছেন, আপনার সন্তান হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অভাবে আছেন, আপনার সন্তান ভালো হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অসুস্থ আছেন, আপনি তাহাজ্জুদে কাঁদুন, কাঁদুন। আপনার যত অশান্তি আছে, যত মুসিবত আছে, আপনি তাহাজ্জুদে কাঁদুন, আল্লাহকে ডাকুন। আল্লাহে, আল্লাহর কসম, পৃথিবীর কোন মানুষ মিলে আপনার যত উপকার না করতে পারবে, আল্লাহ সুবহানাল্লাহ তার চেয়ে বেশি উপকার করবে এক মুহূর্তে, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন। অতএব আল্লাহকে খুশি করার চিন্তা করেন। 60 বছর 70 বছর বাঁচবেন, আপনি 60 বছর বাঁচার জন্য 30 বছর পড়ালেখা করেন, একটা সার্টিফিকেটের জন্য 40 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর পড়ালেখা করেন এই সামান্য একটা দুনিয়ার চাকরি পাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে জান্নাত দান করবেন, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার 10টার সমান। তাহলে ওই জান্নাতের জন্য আপনাকে কিছু করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জন্য আপনি অনুধাবন করেন, আপনি বুঝার চেষ্টা করেন যে আপনাকে আর আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য তৈরি করেছেন। হে আল্লাহ,
তুমি আমাকে এবং আমাদেরকে তোমার ইবাদত করা, তোমার বন্দেগী করার তৌফিক দান করো। আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের চালচলনে, আমাদের লেনদেনে, আমাদের বক্তব্যে, আমাদের প্রত্যেক কাজে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য করার তৌফিক দান করো। তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আমাদের কাজগুলোকে তোমার ইবাদতে রূপান্তরিত করে দাও। আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার 60 বছর জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবি ফি মাবলাহু, এবং এই বয়সের ভিতরে যে একটা যৌবনকাল, এই যৌবনকালের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আমার কাজে ব্যয় করেছো, নাকি অমুকের নেতা ফুলের মতো পবিত্র তার পিছনে লেগেছো, আরেকজনের বাড়ি অ্যাটাক করেছো, আরেকজনের অপমান করেছো, আরেকজনের গীবত করেছো, আরেকজনের বদনাম করেছো, আরেকজনের কষ্ট দিয়েছো, আরেকজনকে কত অপরাধ তোমরা করেছো, গোপন প্রবৃত্তি, গোপন পাপ। তোমরা যখন রাত হয়ে গেছে তখন এই মোবাইল যতটা কল্যাণ এনেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে। এই মোবাইলের মাধ্যমে তুমি রাত্রে কত অপরাধ করেছো, অথচ আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য। তুমি যৌবনকাল কিভাবে কাটিয়েছো আমি আল্লাহকে বুঝাও, তারপরে তোমাকে নড়তে দিব। তুমি সম্পত্তি অর্জন করেছো কিভাবে? তোমার 5 তলা বিল্ডিং করলে, তোমার 6 তলা বিল্ডিং করলে, তোমার 10 তলা বিল্ডিং করলে, তোমার এত সুন্দর বাড়ি করলে, এত সুন্দর গাড়ি করলে, এত সুন্দর জামা কাপড় তৈরি করলে, এগুলো উৎস কোথায়? এগুলো কিভাবে উপার্জন করেছো? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম করে, অত্যাচার করে, ধোঁকা দিয়ে কিভাবে অর্জন করেছো এটা আমাকে বুঝাও। আচ্ছা, এতগুলো টাকা তোমার হলো, এই টাকাগুলো কোন পথে ব্যয় করেছো? আমার পথে ব্যয় করেছো, আমার জন্য ব্যয় করেছো, নাকি কার জন্য ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাদেরকে এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী কি আমল করেছো? তোমরা জানতে সুদ হারাম, তোমরা জানতে সুদ হালাল নয়, সুদ হলো হারাম, তোমরা কি সুদ ত্যাগ করেছো? তোমরা জানতে ঘুষ হারাম, তোমরা কি ঘুষ ত্যাগ করেছো? তোমরা জানতে সালাত ত্যাগ করা হারাম, তোমরা কি সালাত আদায় করেছো? তোমরা জানতে গীবত করা হারাম, তোমরা কি গীবত করা বন্ধ করেছো? তোমরা জানতে আরেকজনকে অপমান করা হারাম, তোমরা কি এটা বন্ধ করেছো? তোমরা জানতে শয়তানের অনুসরণ করা হারাম, তোমরা কি বন্ধ করেছো? তোমরা জানতে প্রবৃত্তির অনুসরণ করা হারাম, তোমরা কি বন্ধ করেছো? তোমাকে আমি যেই ইলম দিয়েছিলাম এই অনুযায়ী কি আমল করেছো? আমি আল্লাহকে বুঝাও, তারপরে নড়তে দিব। পুরো জীবন বুঝাতে হবে, পুরো যৌবনকাল বুঝাতে হবে, সম্পদ কিভাবে অর্জন করেছে এটা বুঝাতে হবে, সম্পদ কিভাবে ব্যয় করেছে এটা বুঝাতে হবে, জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বুঝাতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এইভাবে জিজ্ঞেস করেন, আমাদের বাঁচার কোনো অধিকার নেই। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতো, তোমরা আল্লাহকে বলো আল্লাহ তাআলা যেন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন। তখন একজন সাহাবী উঠে দাঁড়ালো আর বলল, হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, হিসাব নিকাশ সহজ এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কম কম প্রশ্ন করবেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সহজ হিসাবের অর্থ হলো আল্লাহ কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নেই পার করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন প্রশ্ন না করেন, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের নেই। আপনি যখন মারা যাবেন তখন আপনাকে আরেকটা জিজ্ঞেস করা হবে। আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে ওই নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে দেওয়া নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে তোমাদেরকে কি কি নিয়ামত গুলো দেওয়া হয়েছে এইগুলো সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। 2টা হাত একটা নিয়ামত, 2টা চোখ একটা নিয়ামত, ব্রেন একটা নিয়ামত, জবান একটা নিয়ামত, অন্তর একটা নিয়ামত, লজ্জাস্থান একটা নিয়ামত, 2টা পা একটা নিয়ামত। এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনাকে একটা কাহিনী বলি, হাদিসের কাহিনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা এসেছে মিশকাতের 4246 নম্বর হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিনে অথবা রাত্রে, পরিষ্কার জানা নেই, যে কোনো একটা মুহূর্তে, মানে ওই সময় বের হয় না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয় না। কিন্তু একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হলেন, এর মধ্যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের হলেন। তো একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো এই সময় বের হয় না। আবার তিনিও চিন্তা করছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো এই সময় বের হয় না। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ব্যাপার কি, আপনি এই সময় বাইরে কেন? তিনি বলছেন, আমি ক্ষুধার খুব যন্ত্রণা হচ্ছিল ঘরের ভিতরে, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমি ঘর থেকে বাহিরে বের হয়ে এসেছি। বলেন তো কিসের যন্ত্রণা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে তিনি একজন। বললাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন না? আরেকজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি কেন বের হলেন? তিনি বললেন, আমিও না ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে। দুজন কথা বলছে, তাকিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এসেছেন। ব্যাপার কি, এই সময় তো তিনি বের হয় না। তো দুজন জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী আপনি বের হলেন কেন? আচ্ছা বলো তো তোমরা বের হলে কেন? আমার এই সমস্যা, আমার এই সমস্যা, একই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু